এন স্পোর্টস নিউজে আপনাদেরকে স্বাগত নিয়ে চললাম তোমার জন্য আবার ডেলি আপডেট। তাই এখন কি নিয়ে আলোচনা করবো সেই থাম্বনেল থেকে বুঝে গেছো, এই মাত্র শেষ হওয়া ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ম্যাচ নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। ম্যাচটি কথা প্রথমত বলতে গেলে একটাই কথা বলতে হবে, আজকে যোগ্য টিম হিসাবে কিন্তু মোহনবাগান জিতেছে, কারণ তারা প্রথম থেকেই খেলার সেই রাশটা কিন্তু তাদের হাতে রাখতে পেরেছিল, সেই কারণে কিন্তু তারা জিতেছে আজকে। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল আজকে অনেকটাই পিছিয়ে ছিল, পুরোপুরি 90 মিনিটস কিন্তু ডমিনেট করে গেছে মোহনবাগান। সেখানটায় খুব যে এবার একদমই যে খেলতে পারেনি ইস্টবেঙ্গল এটা বলবো না, কিন্তু কম বেশি কিছু অ্যাটাক করেছিল ঠিকই, কিন্তু প্রথম থেকেই যেন ম্যাচটাকে কেমন ছেড়ে দিয়ে খেলাটা হলো। এটা সত্যি খেলার মতো কিন্তু খেলাটা হলো না। প্রত্যেকটা প্লেয়ারের ফিটনেসের কিন্তু অভাব ছিল ইস্টবেঙ্গল টিমের। যেরকমভাবে মিস পাস সেরকমভাবেই কিন্তু বলা যায় যে বল রিকভারি, সেকেন্ড বল রিকভারি কোনোভাবেই কিন্তু তারা করতে পারেনি। আর সে কি বলবো যে সে ডিফেন্স লাইন থেকে শুরু করে আপফ্রন্ট মাঝমাঠ সব জায়গার একই অবস্থা। আমার শুধুমাত্র একমাত্র আনোয়ার আলীর কিছু ক্লিয়ারেন্স সেটা মোটামুটি ভালো লেগেছিল, এছাড়া সন্দীপ মান্ডিও 2-4টে ক্লিয়ারেন্স করেছিল ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত তিনি ইস্টবেঙ্গলে মানানসই প্লেয়ার বলে আমার মনে হয় না। রোহিত দানু খুবই ছটফট করছে, যেখানে বলটা পাস দেওয়ার দরকার সেখানে নিজে লং রেঞ্জ শট নিয়ে নিচ্ছে। সত্যি কি বলবো, কিচ্ছু বলার নেই। আর রোহিত কুমার এত ভালো প্লেয়ার আমরা ব্যাঙ্গালোর এফসিতে কত সুন্দর খেলা দেখেছি তার, এছাড়া আমরা ইন্টার কাছেতেও মোটামুটি ভালো দেখেছিলাম। আজকে ইস্টবেঙ্গল এসে তিনি কী করলেন আমি নিজেও বুঝতে পারলাম না, যে শুধু মাঠটা দাপিয়েই গেলেন, ছুটেই গেলেন, কিন্তু কোনো কাজের কাজ করতে না। প্রত্যেকবার যে কবার বল গেছে প্রায় বলই কিন্তু মিসপাস করেছে। আর কি বলবো যে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই কিন্তু আজকে যে মেন্টালিটি আমরা অন্য দিন তুলনায় যে মেন্টালিটিগুলো দেখি অন্য দিনে, সেই মেন্টালিটি কিন্তু আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে আমরা দেখতে পারিনি। এটাই সব থেকে বড় হতাশা আজকের দিনে। 1-0 গোলে কিন্তু মোহনবাগান জিতেছে বা ইস্টবেঙ্গল 1-0 গোলে হেরেছে, এটা আমাদের ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আমাদের দুঃখ নয়। আমরা যদি ম্যাচটা খেলে হারতাম ঠিক আছে, যে হ্যাঁ আমরা খেলেছি, আমরা কিছু চেষ্টা করেছি, আমরা হেরেছি ঠিক আছে। প্রথম থেকে তুমি পুরোপুরি ডিফেন্সিভ মুডে খেলে, আবার ডিফেন্সিভ মুড মানা যায়, কিন্তু ডিফেন্সিভ মুড হলেও কোনো কাউন্টার বেসিক কোনো অ্যাটাক নেই, ঠিকঠাক মতো কোনো ধরনের কোনো অ্যাটাক নেই। এত ডিফেন্সিভ মুডে খেললে অপোনেন্ট টিম অবশ্যই তোমার ওপরে ডমিনেট করবে, এটাই বাস্তব। আর সেটাই কিন্তু আমরা আজকে দেখলাম মোহনবাগানের কাছ থেকে। প্রতিটা প্লেয়ার, ইস্টবেঙ্গলের প্রতিটা প্লেয়ার, একটা প্লেয়ার নেই যে একা দক্ষতায় একটা ড্রিবলিং করে বলটা নিয়ে যাবে, এই দক্ষতাটা কোনো প্লেয়ারের মধ্যে কিন্তু আজকে আমি দেখতে পেলাম না, কেন আমি জানি না। আর ভারতীয় স্কোয়াড যে ইস্টবেঙ্গলের সবাই বলছে এত ভালো হয়েছে, অত ভালো হয়েছে, কত ভালো হয়েছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না এখনও পর্যন্ত দাঁড়িয়ে। কারণ আজকের ম্যাচ হয়তো কোনো প্লেয়ার ফিট নয়, তাই প্রথম ম্যাচ দেখে কোনো কিছু বলা যায় না, কিন্তু আজকের ম্যাচ যখন হারলো তাহলে বলা যায় যে ডুরান্ড কাপ থেকে কিন্তু বিদায় নিশ্চিত ইস্টবেঙ্গলের। কারণ এই গ্রুপগুলো এমনই একটা গ্রুপ যেখান থেকে একটা ম্যাচ, যে কোনো গ্রুপের যে কোনো দল একটা ম্যাচ হারা মানে সেই দল কিন্তু মাঠের বাইরে চলে যাওয়া হয়ে যাবে, ঠিক আছে। তা সেরকমভাবে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা হারলো এবং ইস্টবেঙ্গল কিন্তু বলা যায় ডুরান্ড কাপ থেকে কিন্তু ছিটকেই গেল, এই ধরনের আমরা বলতেই পারি এখন থেকে। দেখো যে মোহনবাগান যে গোলটা করেছে, মোহনবাগানের যে দুটো সাইড ব্যাক যারা ছিল কি দারুণ ওভারল্যাপিংয়ে যাচ্ছিল, আর আমাদের সাইড ব্যাকরা তারা কি করছিল, এটাই তো মানে কি বলবো, কিছু বলার নেই। নোংরা কতটা উঠতে পারছে তিনি, জয়গুপ্তা কি মানে কি বলবো যে হাফ টাইমের পর থেকে তো একদম হাঁপাচ্ছে কুকুরের মতো, ঠিক আছে, কুকুরের মতো, যে কুকুর যেমন একটু ছুটলে হাঁপায় সেরকম মতো হাঁপাচ্ছে। প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে এতটা ফিটনেসের অভাব বলার মতো না। এই জন্য প্রি সিজন কিন্তু আরও অনেক আগে শুরু করার দরকার ছিল, প্লেয়ারদের আরও আগে ডাকার কথা ছিল। সেখানে আমরা প্রি সিজন কত লেটে শুরু করতে দেখলাম। প্রি সিজন শুরু করেছে তাও মিনিমাম 1 সপ্তাহের ঊর্ধ্বে শুরু করেছে, সেখানটা দাঁড়িয়েও যদি ফিটনেস এতটা লো থাকে কিচ্ছু বলার উপায় নেই। আমি শুধু দেখছিলাম অভিষেক সিং, আমি তার দিকে দেখছিলাম যে কতটা ওভার লেগে যাচ্ছে, কতটা সুইচ করছে মানবীরের সঙ্গে তিনি, মানে অসাধারণ খেলেছে তারা আজকে মোহনবাগান বলাই যেতে পারে, ঠিক আছে। সাহাল আব্দুল সামাদ তার যখন মানে আপফ্রন্টে কখন কে কীভাবে সুইচ করছে বলা মুশকিল, মানবীর কখনো সাহাল কখনো মানবীর সাইড লাইনে চলে আসছে, সেখানে দেখছিলাম অভিষেক সিং একটু নিচে লেবে আসছে, মানে তাদের মধ্যে যে একটা কম্বিনেশন বিলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল, যে কম্বিনেশন বিলটা কিন্তু আমাদের ইস্টবেঙ্গলে এখনও পর্যন্ত তৈরি হয়নি। আমি লাস্টের ড্যানি ড্যামিনেজের কিছু শট দেখছিলাম, লাস্টের দিকে একদম এসে ড্যানি ড্যামেজ মোটামুটি একটু চেষ্টা করেছিল লাস্টের দিকে, এবং তার একটা শট বার পোস্টেও লাগে, সেটা বলা যায় খুবই দুঃখজনক বিষয়। ওই জায়গায় ওটা গোল হয়ে গেলে হয়তো ম্যাচটা ড্র হতো, ম্যাচটা রং আলাদা কিছু হতো, কিন্তু যখন গোল হয়নি, যতক্ষণ না গোল হবে ততক্ষণ তো গোল বলা যাবে না, তাই গোল যতক্ষণ না হয়েছে ততক্ষণ কিছু বলার নেই। কিন্তু ড্যানি ড্যামেজ একটা চেষ্টা করেছিল লাস্টে, যখন আমরা দেখলাম জেসেন টিকে পি বিষ্ণু লাভলো, তখন একটা অন্যরকম চেষ্টা আমরা দেখতে পেলাম দুটো সাইড ফ্লাঙ্ক থেকে,
ঠিক আছে। তা এইসব জিনিসগুলো কিন্তু কোচ হাবাসের মাথায় রাখতে হবে। বিপিন সিং আজকে সেরকমভাবে কিন্তু খুব একটা তাকে আমার ভালো লাগেনি। আর এছাড়াও মাঝমাঠ কিন্তু পুরোপুরিভাবে একদম নিষ্ক্রিয় ছিল। মাঝমাঠে ঠিকঠাক মতো কোনো রকমে মানে বল ঠিকঠাক মতো ধরে রাখতে পারছিল না এডমুন্ড। আজকে এডমুন্ডকে এত খারাপ লেগেছে বলার মতো না। এডমুন্ড যতবার পাস করেছে প্রত্যেকটা পাস মিস পাস করেছে। জয়গুপ্তা প্রত্যেকটা পাস মিস পাস করছে, প্রতিটা প্লেয়ার মিস পাস করছে। তা এতটা সমস্যা করলে তো কখনোই চলবে না। সেরকমভাবে কিন্তু সাহাল আব্দুল সামাদ আজকে খুব সুন্দর একটা গোল করে দিয়ে বেরিয়ে চলে গেছে। ওখানটায় কিচ্ছু করার ছিল না, কারণ সেখান থেকে আমরা গোল খেয়ে গেছি। যাই হোক, 1-0 গোলে কিন্তু আমরা পিছিয়ে রেখে আজকের ম্যাচটা শেষ করলাম। এটুকুনি বলতে পারি যে প্যানোসের মগজাস্তের কিন্তু কাছে হারতে হলো এই কোচ হাবাস যে জিনিসটা ভেবেছিল হয়তো সেটা পায়নি, বা তিনি হয়তো এখনও বলবেন যে আমি ফুল স্ট্রেংথের টিমটা পাইনি, বা আমার এখনও পর্যন্ত প্রত্যেকটা প্লেয়ার ফিট নয়, এটা তিনি হয়তো বলবেন। যেটা গতকাল তিনি বলেছিলেন যে এত কম সময়ে কিভাবে আমরা ফিটনেসে ফেরাবো প্লেয়ারদের, বা এত কম সময়ে অনুশীলন করে একটা ডার্বি ম্যাচের মতো বড় ম্যাচ খেলা, এটা তিনি গতকাল বলেছিলেন। কিন্তু তাও ঠিক আছে, এক সপ্তাহ তোমার ভারতীয় স্কোয়াড, এক সপ্তাহের ঊর্ধ্বে তোমার ভারতীয় স্কোয়াড অনুশীলন করছেন, তারা সেই অনুশীলন করে কিভাবে এরকম পারফরমেন্স দেয়, হতাশাজনক পারফরমেন্স, আমি নিজেও জানি না। যাই হোক, আজকের ম্যাচটা কিন্তু 1-0 গোলে জয়লাভ করলো মোহনবাগান। 1-0 গোলে কিন্তু জয়লাভ করেছে মোহনবাগান, এবং ডুরান্ড কাপের কিন্তু বলা যায় তারা পরবর্তী রাউন্ডের জন্য এক পা কিন্তু বাড়িয়েও দিয়েছে। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল এবার অন্য কারোর উপরে ভর করতে হবে, তারপরে কিন্তু তাদের চিন্তা ভাবনাটা দেখতে হবে, বা তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্নটা দেখতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। যাতে ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।